সেনা, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ড সহ সব বাহিনীর সদস্য ও সব গোয়েন্দা বাহিনীর সাথে সকাল 11:30টায় শুরু হয় এই বৈঠক। বৈঠকে আইনশৃঙ্খলা নিয়ে মাঠ পর্যায়ের সবশেষ তথ্য নেয় নির্বাচন কমিশন। তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত হবে নির্বাচনের আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে, কত সংখ্যায় কাজ করবে। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সিইসি জানান, সব তথ্যের উপর ভিত্তি করে মনে হচ্ছে পরিস্থিতি এখনো ভালো, তবে এটি শেষ কথা নয়। সে কারণেই সেনা মোতায়েন নিয়ে সিদ্ধান্ত আরও 2-1 দিন পর। তারা বলছেন এ পর্যন্ত যে অবস্থা তাতে খুব সুষ্ঠুভাবে হচ্ছে ব্যবস্থা এবং সুষ্ঠু পরিবেশ অ্যাভেলেবল রয়েছে, এবং কিন্তু আমি তাদেরকে বলেছি আপনারা খেয়াল রাখেন এই পরিবেশ ঝড়ের আগে থমথমে অবস্থা কিনা, এবং আমরা কোনো চান্স নিব না, আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করব। সেনাবাহিনী মোতায়েন করা হয় কয়েকদিন আগে, তার জন্য আমাদের সময় আছে। আমরা হয়তো কাল পরশু তারপরের দিন এর মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। আজকে তাদেরকে বলে রাখা সবাই যাতে প্রস্তুত থাকেন, যাতে করে আমরা হঠাৎ করে কাউকে ডাক দিতে না হয়। তিনি জানান, আইন শৃঙ্খলা নিয়ে আপোষ করবে না কমিশন। ভোটের আগে ও পরের কয়েকদিনের নিরাপত্তা মাথায় রেখেই এগোচ্ছেন তারা। কোনো ভোট কেন্দ্রে কোনো রকম অহেতুক ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্যে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া। কেউ যদি বল প্রয়োগ করে, দ্বিগুণ বল প্রয়োগ করে তা প্রতিরোধ করা হবে। প্রাথমিক হিসেবে এই নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 65,000 সদস্য মাঠে থাকতে পারে বলে জানা গেছে। সিটি নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কি হবে না সেই প্রশ্নে কেবলমাত্র প্রার্থীদের দাবি নয়, পাশাপাশি ভোটারদেরও সর্বোচ্চ নিরাপত্তা যেন নিশ্চিত হয় সেই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে নির্বাচন কমিশন। আর এক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা যেন নিশ্চিত হয় সে আশ্বাস দিলেন প্রধান নির্বাচন কমিশনার। প্রার্থী, ভোটার এবং মাঠ পর্যায়ের সবশেষ তথ্য এই সব মিলিয়ে খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে তা নিশ্চিত করলেন প্রধান নির্বাচন কমিশনার। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।